তোমার হারা হারা নিয়ে দেয় তিনি ভাই তোমার তিনি ভাই করে নিরাম্মত আর বড় নিরাম্মত আপনার আবির আহমদ আর বলনার হয়ে গেছে রাতের কটা বাজে নিয়ে গত রাতিয়া রাতের 3টা বাজে তো বাড়ির গুনে কত কই বাজে তোমার বাড়ির খবর আর বহু সচ্ছি ফোন দেব গা বসিয়ে দেবো ডাঙর এই গা বসিয়ে তো জানিয়ে আর বকুলে গিয়ে দিবি সবাই তো আমাদের চিন্তা বাজে আর কথা না এই আর বসে তো তুই আসলি হ্যাঁ তারা তো অস্তর অস্তর কেন আছে লম্বা লম্বা একটু করে দাবি করছেন 10 লাখ কুজি তারপরে 10 লাখ কুজি মাছ তো নাতি কেন বাংলা কথা বলেছে তা আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি যেমন মেম্বার চেয়ারম্যান কোন জায়গা থেকে অপহরণ হয়েছে ওই যে ওনারা পাহাড়ে পারে চাষ করে এটা কোন জায়গা বর্তমানে জায়গাটার নাম বলে মুচনি নতুন হয়েছে না ক্যাম্পের ভিতর ওইটার পশ্চিম পাশে ওনারা চাষ করে ওখান থেকে রাত 3টার সময় ওনাদের অপহরণ করেছে তারপরে আমরা জানতে পেরেছি সকালে আমরা জানার পরে বিভিন্ন ধরনের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানকে কল দিয়েছি উনি কথা বলেছে আমাদের আশ্বস্ত করেছে যে উনি থানার মধ্যে কল দিয়ে পুলিশ পাঠাবে কিন্তু আসছিল পুলিশ আসছিল মুসুনি গেট বরাবর কিন্তু ওনাদের আমরা বলতেছি বারবার আপনারা আমাদের সাথে আসেন আপনারা আমাদের একটু সহযোগিতা করেন আপনারা গেলে আমরা একটু আর কি সাহস পাবো আপনারা আসেন তারপরে ওনারা কিন্তু যায় নাই ওনারা না যাওয়ার সত্ত্বে আমাদের খুব রাগ হচ্ছিল রাগ হওয়াতে আমরা বলতে আপনাদের যাওয়ার দরকার নাই আমরা যাচ্ছি আপনারা আমাদের দিকে নজর রাখবেন আমরা যাচ্ছি বলে আমরা চলে গেছি ভাই ব্রাদার ছাত্রলীগ যুবলীগ হ্যাঁ আমাদের সদ্যীয় মামা ওনাদের নাতি হচ্ছে আমরা হ্যাঁ আমরা সবাই প্রায় 200 থেকে 300 লোক গহীন পাহাড়ে ঢুকে গেছি প্রায় আপনার 3টার দিকে হ্যাঁ তো আমরা ঢুকতেছি ওনারা এটা আমাদের আর এটা বুঝতে পাইরা ওনাদের রেখা ওরা ফালাই গেছে হ্যাঁ তারপর আমাদের কয়ের গাউন গুলি করছিল ওরা হ্যাঁ ওনাদের মুক্তিপণ দাবি করছিল কিন্তু আল্লাহর রহমতে কত লক্ষ টাকা দাবি করছিল 10 লক্ষ টাকা দাবি করছিল কিন্তু আল্লাহর রহমতে কোনো ধরনের মুক্তিপণ দিতে হয় নাই আমরা নিজেরাই সহযোগিতা গিয়ে আমরা নিজেরাই স্থানীয় জনগণ গিয়ে ওনাদের উদ্ধার করেছি কোনো ধরনের প্রশাসন কোনো ধরনের স্থানীয় মেম্বার চেয়ারম্যান হ্যাঁ বরঞ্চ আমাদের বারবার পুলিশকে যখন আমরা বারবার বলতেছি ওনারা আমাদের বারবার বাধা দিচ্ছে পুলিশ হ্যাঁ আমাদের ঢুকতে দিচ্ছে না আবার ওনাদের ক্যাম্পের ভিতরে যখন ঢুকতে দিচ্ছে না আমরা ওদের ক্যাম্প থেকে সইরা আমরা আরেকটা আলাদা পদ্ধতি ঢুকে আমরা শুধু পাহাড়ে ঢুকে গেছি পাহাড়ে ঢুকে আল্লাহর রহমতে আমরা ওনাদের উদ্ধার করে এখন আমরা বাগদা পর্যন্ত নিয়ে এসেছি এখন দেখি সব মেম্বার চেয়ারম্যান পুলিশ আমাদের সামনে নিয়ে আসে এখন ওনারা বলবে আমরা উদ্ধার করেছি যেটা অপহরণ হয়েছে ওই লোকটা আওয়ামী লীগের কি আওয়ামী লীগের সিনিয়র সভাপতি নীলা ইউনিয়নের পুলিশ কমিটির সদস্য পুলিশের সদস্য উনি কিন্তু কোনো ধরনের পুলিশ কোনো ধরনের প্রশাসন ওনাদের সাহায্য করে নাই আপনারা চিন্তা করেন হ্যাঁ আজকে আমরা কোটি লোক কোটি রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি আমাদের মহল্লায় কিন্তু আমরা এখন নিরাপদে নাই আমরা মেম্বার চেয়ারম্যানকে কোনো ধরনের কল দিলে আমরা পাই নাই কিন্তু হ্যাঁ পরিশেষে মেম্বার থানা বরাবর গিয়েছিল থানা থেকে কয়েকজন পুলিশ নিয়ে আসছে আসার পরে কিন্তু পুনরায় যায় নাই জিডি করছে শুনেছি জিডি করছে ও মেম্বারও যায় নাই পুলিশও যায় নাই ওনারা যে স্থানে এসে ওই
স্থান থেকে মোটামুটি লড়ে নাই। আমরা ঢুকতে চাচ্ছি, আমরা তো ঢুকতে দিই নাই, আমরা নিজেরাই গেছি রহমতে। কিন্তু আমরা যারা গেছি, যদি ওনারা যে গোলাগুলি করছিল, আমাদের তো কোনো গুলি ছিল না, আমরা যা ছিল লাঠি সেটা নিয়ে গেছি। আমরা আল্লাহ রহমতে আমাদের আল্লাহ ফিরে আনছে, অপহরণকারীদেরকে ফিরে আনাইছি। হ্যাঁ, আমার বক্তব্য এখন এখানে শেষ। এখন মোহাম্মদ নূর উনি কিছু বলবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নূর। আমি এলাকার কৃতি সন্তান। আমি আমার মামাতো ভাই লাগে অবশ্যই। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, আমাকে স্নেহ করে। আমি সকালে যখন শুনতে পাই আবির আহমদ এবং মীর আহমদ এবং ওনার ছেলে অপহরণ হয়েছে, আমি ওখান থেকে ওঠার পর মুসলিম পুলিশ গেটে চলে আসি। আসার পর দেখতেছি ওখানে সব স্থানীয় লোকজন আমরা অনেকে জড়ো হয়েছি। তো আমরা প্রথমে রোহিঙ্গা কর্মী চলাচল আমরা বন্ধ করে দিয়েছি। পরে আমরা বড় ভাইয়ের কথার মাধ্যমে আমরা প্রতিরোধ করেছি। এরপর পরে আমরা আমাদের স্থানীয় ওয়ার্ডের মেম্বার উনি থানায় গেছে মামলা করার জন্য বা জিডি করার জন্য। তো এরপর ওখান থেকে 3 জন পুলিশ আসছে একটা গাড়ি নিয়ে। তো পুলিশ আসার পর ওখানে একটা আমরা রোহিঙ্গা সন্দেহভাজন একজন ছিলাম, ওনার সহযোগী, ওকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। এরপর আমরা পুলিশকে বলতেছি বারবার আমাদের সাথে আপনারা চলেন পাহাড়ে, আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসবো। তো ওরা কোনো মতেই যেতে চাচ্ছে না। আর এবিবিএন যারা আছে তারা আমাদেরকে বারবার মানে একদম গতিরোধ করতেছে, বারবার গতিরোধ করতেছে। আমরা আসার সময় আসার সময় ওরা আমাদেরকে আবার গতিরোধ করতেছে। তো আমরা উপর মহলের কাছে জানতে চাইবো ওনাদের টেকনাফ উপজেলা প্রশাসনকে এখানে কি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য রাখা হয়েছে নাকি আমাদেরকে নির্যাতন করার জন্য রাখা হয়েছে। আমি উপরের মহলের কাছে এটা জানতে চাই। তো আমরা সর্বোপরি সর্বসাধারণের আমরা একান্ত প্রচেষ্টায় আমরা ওরা 3 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। অবশ্যই ওরা আমাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করছে। আমরা বই নিয়ে পাইয়ে সামনে এগিয়ে গিয়ে আমার এলাকার ভাইদেরকে আমরা উদ্ধার করে নিয়ে আসি। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এলাকার, এবং মিডিয়ার জামাল উদ্দিন মেম্বারকে, আমি সাবেক মেম্বার, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য।